নমস্কার শ্রোতা বন্ধুরা, আগডুম বাগডুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কলমে আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত একটি ছোট গল্প, সোনার সন্দেশ। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক ও শেয়ার করার। এবারে দুর্গাপুজোয় যা কাণ্ড ঘটেছে শিউলি কোনো দিন ভুলবে না। এমন কাণ্ড যে হতে পারে ভাবতেই পারেনি। ভাগ্যিস টগর ছিল। শিউলি এবারে দুর্গাপুজোয় নতুন কাকিমার বাপের বাড়ি গিয়েছিল। নতুন কাকিমা একেবারে নতুন, মাত্র কয়েক মাস হলো কাকু আর কাকিমার বিয়ে হয়েছে। পুজোর দিন 10 আগে কাকিমার মা এসে নিমন্ত্রণ করে গেলেন। শিউলি, তুমি কাকু আর কাকিমার সঙ্গে পুজোয় আমাদের নলপুরে যাবে। প্রতি বছর তো কলকাতার ঠাকুর দেখো, এবারে আমাদের গ্রামের দুর্গাপুজো দেখবে। কি গো, বাবা মাকে ছেড়ে থাকতে মন খারাপ করবে না তো? শিউলি লজ্জা পেয়ে মাথা নাড়ে। সে এখন ক্লাস 6, বাবা মাকে ছেড়ে কটা দিন থাকতে পারবে না? কাকিমার মা শিউলিকে আদর করে বলেন, গ্রামের পুজো অন্যরকম লাগলেও ভালোই লাগবে। শিউলির আনন্দ দেখে কে? মায়ের অবশ্য ইচ্ছে ছিল না শিউলি অত আগে যাক। মোটের উপর শিউলি শান্ত হলেও মাঝে মধ্যে দুষ্টুমি যে করে না তা নয়। নতুন বাড়ি, অন্যরকম পরিবেশ, যদি কোনো অসুবিধে হয়। তুমি একদম ভেবো না দিদি, এই বছরে মা আমাকে কোনো কাজের ভার দেবেন না। আমি আর শিউলি সব সময় একসঙ্গে থাকবো। তাছাড়া শিউলির কাকুও তো থাকবে। কাকিমা মাকে আশ্বস্ত করে। এরপর মা আপত্তি করেনি। ছোট্ট ট্রলি ব্যাগ নিয়ে কাকু কাকিমার সঙ্গে পঞ্চমীর দিন সকালে শিউলি হাজির হয় কাকিমার বাপের বাড়ি নলপুরে। কাকুর বিয়ের সময় শিউলি এই বাড়িতে এসেছিল। তখন আলো আর লোকজনের ভিড়, নতুন কাকিমাকে দেখার আনন্দে বাড়িটা ভালো করে দেখা হয়নি। পুরো বাড়ি উঁচু করে পাঁচিল দিয়ে ঘেরা। ঢোকার মুখে লোহার গেটের দুধারে থামের মাথার উপর দুটো লোহার সিংহ বসানো। ঢোকার রাস্তার দুদিকে দেশি বিদেশি ফুলের গাছ, মধ্যিখান দিয়ে মোরাম বিছানো রাস্তা। সেই রাস্তা ধরে একটু এগোলে বাঁদিকে গাড়ি রাখার জায়গা। সোজা গেলে ঠাকুর দালান। দুর্গা ঠাকুরের সাজগোজ এখনো শেষ হয়নি। পটুয়া দাদু শেষ মুহূর্তের সাজগোজ দ্রুত হাতে শেষ করছেন। ঠাকুর দালানের পিছনে 3 তলা পেল্লাই বাড়ি। বাড়ি সংলগ্ন পুকুর, পরিষ্কার টলটলে জল, বাঁধানো ঘাট, পুকুরের চারদিকে রেলিং দেওয়া। কি সুন্দর! তোমরা এখানে স্নান করো? শিউলি এগিয়ে যায় পুকুরের দিকে। কাকিমা শিউলিকে বলে, না রে, এই পুকুরের জল পুজোর কাজে ব্যবহার হয় আর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। মুখে কিছু না বললেও প্রথম দিকে শিউলির একটু অস্বস্তি ছিল। নতুন জায়গায় তার ভালো লাগবে কিনা। পরে দেখলো কাকিমার মতো
ওই বাড়ির লোকজনও খুব ভালো। সবাই শিউলিকে আদর করে ভালোবেসে আপন করে নিয়েছে। শিউলিও আশ্বস্ত হয়ে একটু একটু করে নিজের মতো করে বাড়ি, ঠাকুর দালান, পিছনের বাগানে ঘুরছে। সবচেয়ে আনন্দ পেয়েছে ওর নামের ফুলের গাছ দেখে। ছবিতে দেখলেও চোখে দেখা এই প্রথম। কি দারুণ! শিউলি ফুল দেখে খুশি ধরে না। সাদা ফুলের ভিতর কমলার ছটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাগানে গেলে দেখে শিউলি গাছের নিচে কে যেন সাদা কমলা চাদর বিছিয়ে দিয়েছে, দুহাত ভরে কুড়োয়। এমন সময় পিছন থেকে কে যেন শিউলিকে ডাকে, তুমি কে? পিছন ফিরে শিউলি দেখে একটা ছোট মেয়ে, শিউলির চেয়েও ছোট। তুমি কে? শিউলি পাল্টা প্রশ্ন করে। আমি টগর। শিউলি আমার নাম। দুজনেরই ফুলের নাম। কি মজা! টগর হাততালি দিয়ে ওঠে। আরে তাই তো, শিউলি খেয়াল করেনি। তুমি কার সঙ্গে এখানে এসেছো? শিউলি জানতে চায়। আমার দাদু আর বাবা এই বাড়িতে প্রতি বছর প্রতিমা গড়ে। আগে কখনো আমি এখানে আসিনি, এবারে বায়না করতে দাদুর সঙ্গে নিয়ে এসেছে। তুমি কার সঙ্গে এসেছো? কাকিমার সঙ্গে। তুই কোন ক্লাসে পড়িস? 4। তুমি? 6। চল আমরা ওইদিকে দোলনায় বসে গল্প করি। শিউলির আনন্দ আরও বেড়ে যায়। ভেবেছিল একা একা থাকতে হবে, কি ভালো হলো টগরকে পেয়ে। এই বাড়িতে শিউলির আরও একজনকে ভালো লেগেছে, তিনি কাকিমার ঠাকুরমা। তিনি শিউলি আর টগরকে বলেছেন তাকে বড় মা বলে ডাকতে। এই দুদিনে শিউলি আর টগর অত গল্প শুনেছে তার কাছ থেকে। অনেক অনেক বছর আগে এখানে শুধু বন জঙ্গল ছিল। দিনের বেলা শিয়াল, ভাম হামেশাই দেখা যেত। এই বংশের পূর্বপুরুষ প্রতাপচন্দ্র রায় এখানে জমি কেনেন বসত বাড়ি তৈরি করবেন বলে। সেই মতো কাজ শুরু হয়। মাটি খোঁড়ার সময় পাওয়া যায় একটা শিবলিঙ্গ ও শাঁখ। আজও সেই শাঁখ আর শিবলিঙ্গ রায়বাড়ির ঠাকুর ঘরে রাখা আছে। এই পরিবারের লোকজন মনে করেন এগুলো তাদের সৌভাগ্যের প্রতীক। তিনি আরও কত গল্প বলেছেন। এই বাড়িতে দুর্গা পুজো ছাড়া লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোও হয়। পুজোর যা ফুল লাগে সব কলকাতা থেকে আসে। বিভিন্ন নার্সারি থেকে তো আসেই, তাছাড়া জগন্নাথ ঘাট থেকে অর্ডার দিয়ে বিভিন্ন ফুলের বড় বড় মালা আর অঞ্জলি দেওয়ার কুচো ফুল আসে। কলকাতার নামি দামি দোকান থেকে নরম পাক, কড়া পাকের সন্দেশ যেমন আসে, কৃষ্ণনগর থেকে আসে সরভাজা, সরপুরিয়া। দশমীতে মিষ্টি মুখের জন্য বর্ধমান থেকে আসে সীতাভোগ, মিহিদানা। শিউলি অবাক হয়ে জানতে চেয়েছিল এত সব কারা করে। বড়মা বলেছিল আছে কিছু লোকজন, তারা প্রতি বছর দায়িত্ব নিয়ে কাজগুলো করে দেন বলেই না পুজো এত ভালো করে করা যায়। অষ্টমীর দিন নাকি শিউলিকে চেনা যাচ্ছিল না, এটা অবশ্য টগর বলেছিল। শিউলি দিদি শাড়ি পরে তোমাকে কি সুন্দর লাগছে, একদম চেনাই যাচ্ছে না। কাকিমা শিউলিকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছিল। টগরের কথা শুনে শিউলি তাকে কাকিমার কাছে হাজির করে।
কাকিমা, তুমি টগরকেও শাড়ি পরিয়ে দাও, আমার মতো করে সাজিয়ে দাও, আমরা পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দেব। টগরের সাজগোজ হয়ে গেলে দুজনে হাত ধরাধরি করে ঠাকুর দালানে হাজির হলো। শিউলি চুপি চুপি টগরকে বলেছিল, শোন, অঞ্জলি দেওয়ার পর খুব জোরে অঞ্জলির ফুল ছুড়বি, যাতে মা দুর্গার পায়ে গিয়ে পড়ে। টগর বলেছিল, 3 বার অঞ্জলি হয়, একবার মা দুর্গা মাকে, একবার দুর্গা মাকে, একবার লক্ষ্মী, আর একবার সরস্বতীর পায়ে ফুল ছুড়ব, ভালো হবে না? টগরের কথায় শিউলি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সেই মতো তারা ফুল ছোড়ে। প্রথমবার অঞ্জলির ফুল ছোড়ার পর টগর বলে, শিউলি দিদি, তোমার বা আমার কারো ফুল তো দুর্গা মায়ের পায়ে পড়লো না, কি হবে? পরের বার আরো জোরে ছুড়ব, ঠিক পড়বে। অঞ্জলি দেওয়া শেষ হলে কাকিমার মা সবাইকে প্রসাদ দেন। সকলের ভাগে 2টো করে সন্দেশ। শিউলি আর টগর সন্দেশের প্লেট নিয়ে বাগানের দিকে এগোয়। বাগানের দোলনাটা দুজনেরই খুব পছন্দ হয়েছে। বেশিরভাগ সময় ওরা দোলনায় দোল খায় আর গল্প করে। শিউলির একটা সন্দেশ শেষ হয়ে 2 নম্বর সন্দেশে কামড় দিয়েছে, আর টগরের প্রথম সন্দেশও খাওয়া শেষ হয়নি। এমন সময় বাড়ির ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে দুজনেই দৌড় দেয়। গিয়ে দেখে সে এক ভীষণ কাণ্ড। কাকিমার হাতে সোনার আংটি পাওয়া যাচ্ছে না। নানা লোক কাকিমাকে প্রশ্ন করতে শুরু করে দেয়, আজ পড়েছিলে তো? কেউ একবার বাথরুমে দেখে আসো, হয়তো স্নানের সময় খুলে রেখেছিলে। তোমার গয়নার বাক্সের ভিতর একবার ভালো করে খোঁজো। শিউলি দেখে নানা জনে নানা কথা বলে যাচ্ছে। কাকিমা কেঁদে যাচ্ছে। কাকু পাশ থেকে কাকিমাকে বলে, কেঁদো না, কেঁদে কি হবে? কাকুর কথায় কাকিমার কান্না কমার বদলে আরো বেড়ে যায়। শিউলিরও কিছু হারিয়ে গেলে খুব কান্না পায়। কিছুদিন আগে সেন্টেড মাঙ্কি ইরেজারটা হারিয়ে গিয়েছিল। কত খুঁজেছিল, পাইনি। বাবা ওর কান্না দেখে বলেছিল, ওই রকম আরো একটা ইরেজার ওকে এনে দেবে। শিউলি রাজি হয়নি। তাই কি কখনো হয়? শিউলির যখন অঙ্ক আটকে যেত, তখন ওই মাঙ্কিই তো ওকে সাহস জোগাতো। বড় মা পুরস্কার ঘোষণা করে দিলেন। যে বা যারা ওই সোনার আংটি খুঁজে দিতে পারবে, সে বা তারা 5,000 টাকা পুরস্কার পাবে। সেই পুরস্কার আমি নিজে হাতে তাকে দেব। এই ঘোষণা কেনই বা তিনি করবেন না? ওই আংটি বড় মার ঠাকুমার। সেই আংটিরও দামও বেশি, মানও বেশি। বড় লাল পাথর বসানো ভারী সোনার আংটি। কাকিমার বিয়ের সময় বড় মা উপহার হিসেবে কাকিমাকে দিয়েছিল। সারা বাড়ির প্রতিটা ঘর, চিলেকোঠা, ছাদ, ঠাকুর দালান, এমনকি পিছনের বাগান, সামনের বাগান, পুকুর পাড় পর্যন্ত তন্ন তন্ন করে সবাই খুঁজে ফেলল। এমন কোনো জায়গা নেই যে খুঁজতে বাকি। সকলের মতো শিউলি আর টগরও কত খুঁজল, কিন্তু কোথায় আংটি? কেউ খুঁজেই পেল না। মন খারাপ করে কাকিমা ঠাকুর দালানে চুপ করে বসে আছে, কারো সঙ্গে কথা বলছে না, এমনকি শিউলির সঙ্গেও না। কি করলে কাকিমার মন ভালো করা যায়, শিউলি ভেবেই পাচ্ছে না। চকলেট খেলে তার মন ভালো হয়ে যায়, কাকিমাকে দিলে কি মন ভালো হবে? অনেক ভেবেও শিউলি বুঝে উঠতে পারে না কি করলে কাকিমা আগের মতো হাসবে, তার সঙ্গে গল্প করবে,
শুধু কি কাকিমা, বাড়ির সকলের মন খারাপ। কাকিমার জন্য শিউলির মন খারাপ, শিউলি হাসছে না, কথা বলছে না বলে টগরের মন খারাপ। টগরের মনে পড়ে যায় তখন একটা সন্দেশ খেলেও আরো একটা সন্দেশ খাওয়া হয়নি। চেঁচামেচির শব্দে সন্দেশ সমেত কাগজের প্লেট দোলনার উপর রেখে তাড়াতাড়ি সে আর শিউলি বাড়ির ভিতরে চলে গিয়েছিল। টগর ভাবে সন্দেশটা শিউলিকে দিলে হয়তো তার মন ভালো হয়ে যাবে। খুব ভালো খেতে সন্দেশটা। এর আগে টগর কখনো এত ভালো সন্দেশ খায়নি। টগর কাগজের প্লেট থেকে সন্দেশ তুলে দেখে সন্দেশের উপর লাল পাপড়ি রয়েছে। বাগানের কোনো গাছের ফুল থেকে পড়েছে ভেবে তুলে ফেলতে গিয়ে অবাক, পাপড়ি তো উঠছে না। টেনে তুলতে গিয়ে দেখে পাপড়ি কোথায়? এ তো লাল পাথর বসানো আংটি। তাড়াতাড়ি দৌড়ে এসে সে শিউলিকে দেখায়। এই দেখো শিউলি দিদি, আরে এই তো কাকিমার আংটি। কোথায় পেলি? আমার সন্দেশে। টগর কাগজের প্লেটের উপর ভাঙা সন্দেশ দেখায়। আংটি ফিরে পেয়ে সকলে খুব খুশি। হয়েছিল কি, অঞ্জলি দেওয়ার সময় কোনোভাবে আঙুল থেকে আংটি খুলে যায়। ফুল ছোড়ার সময় গিয়ে পড়ে গেঁথে যায় নরম পাক সন্দেশে। সেই সন্দেশটাই টগর পায়। ঘোষণা মতো বড় মা এসে টগরের হাতে ৫,০০০ টাকা দিয়ে বলেন, এটা তোর। টগর বলে, টাকা কি হবে, তুমি বরং ওই রকম আরো সন্দেশ দুর্গামাকে দাও। এবারে আমরা সবাই প্রসাদে ৪টে করে সন্দেশ খাবো।